খুব উন্নত, সেবা ভালো, খাবার দাবার সেবাটা ভালো, খাবারও ভালো আছে। আর ক্লিনিং দিক থেকে সকালবেলাও খুব ভালো, যতক্ষণ পর্যন্ত ওয়ার্ড বয় মৃদুল বাবু থাকে এখানে খুব পরিষ্কার থাকে। বিকেলের দিকে গেলে সন্ধ্যার দিকে হলে একটু মানে অপরিষ্কারটা বাড়ির পরিষ্কার হয়, কিন্তু ফ্লোরটা একটু এটা সবসময় আসে। এরা নার্সরা কেয়ার করে খুব, ডাক্তারও আসে। সেবার মান নিয়ে ভালো, কোনো কোনো অভিযোগ নাই। এই পিয়ন দারোয়ান ওদের আন্তরিকতার অভাব নাই। ডাক্তার নার্সরা ওনারা ভালো ব্যবহার করে, সবসময় আসে। প্রেশার মাপে যায়, জ্বর মাপে, টেম্পারেচার মাপে যায়। তারপর নার্সরা সময় মতো আসে, স্যালাইন পুশ করে। মোটামুটি ভালো সার্ভিস দিতেছে, না ভালো ভালো, ওরা কোনো খারাপ ব্যবহার করতেছে না। ডেঙ্গুটা জানেন যে ডেঙ্গুর একটা মহামারী বা অতিমারীর রূপ আমরা এখন দেখছি। প্রত্যেকটা হাসপাতালে ডেঙ্গু রোগীদের প্রচণ্ড চাপ আমরা এখন অবলোকন করছি। সেই নিরিখেই আমাদের এখানে যথেষ্ট পরিমাণ ডেঙ্গু রোগী ভর্তি আছে। প্রতিদিন গড়ে 20 থেকে 30 জন রোগীর সেবা আমাদের এখান থেকে ইনডোরে আমরা দিচ্ছি। বর্তমানে আমাদের এখানে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারি ডিজিএইচএসের নির্দেশ মোতাবেক সমস্ত চিকিৎসাদি এখানে ফ্রিতে দেওয়া হচ্ছে। ওষুধপত্র, স্যালাইন সহ সমস্ত আমাদের সাপ্লাই আছে, ওইটাই আমরা এখানে প্রোভাইড করছি। ইভেন রোগীর প্রয়োজনীয় ইনভেস্টিগেশনগুলোও সরকারিভাবে ব্যবস্থা করা হচ্ছে। শুধু এটা চিকিৎসা ব্যবস্থা ছাড়াও ডেঙ্গু প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আমরা রোগীদেরকে সচেতনতার দায়িত্বটাও পালন করছি। আপনারা জানেন এবছরে সারা দেশের মতো চট্টগ্রামেও ডেঙ্গুর প্রাদুর্ভাব পরিলক্ষিত হচ্ছে এবং আমরা প্রতিদিনই প্রচুর রোগীকে বহির্বিভাগে সেবা দিচ্ছি। এর পাশাপাশি অন্তর্বিভাগেও নিয়মিত ডেঙ্গু রোগী চিকিৎসা সেবা নেওয়ার জন্য ভর্তি হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজের পাশাপাশি চট্টগ্রাম জেনারেল হাসপাতালও এই সেবাদানে অগ্রণী ভূমিকা পালন করছে। এই হাসপাতালটি জানেন কোভিড সময়কালে কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে চট্টগ্রামে ব্যাপকভাবে পরিচিতি লাভ করেন। তারই ধারাবাহিকতা এখানে কোভিড টিকা কার্যক্রম এখানে পরিচালিত হয়েছিল এবং বর্তমানে ডেঙ্গু সেবাতেও এই হাসপাতাল অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এখানে আমাদের বহির্বিভাগে নিয়মিত সেবা দিচ্ছি এবং এই সেবার পাশে মানুষকে সচেতন করার জন্য প্রতিদিন এখানে স্বাস্থ্য শিক্ষা পরিচালিত দেওয়া হচ্ছে। এ পর্যন্ত অন্তর্বিভাগে আমাদের চিকিৎসা দেওয়ার জন্য একটি মেডিকেল টিম তৈরি করা আছে। তারা সরকারিভাবে যে প্রোটোকল দেওয়া হয়েছে সেই প্রোটোকলের আলোকে রোগীদের সেবা দিয়ে যাচ্ছে এবং এই সেবা কার্যক্রমের পাশাপাশি যে নিয়মিত যে ডেঙ্গু পরীক্ষাগুলো সেগুলো এই হাসপাতালে সরকার নির্ধারিত মূল্যে করা যাচ্ছে। এর পাশাপাশি যে সমস্ত ওষুধপত্র, আইভি স্যালাইন যেটা লাগে সেটার সরবরাহ নিশ্চিত করা হয়েছে। এবার এই পর্যন্ত এই হাসপাতালে ডেঙ্গুর সেবা নিয়েছেন অন্তর্বিভাগে 268 জন এবং এখানে আজকে 24 ঘন্টায় রোগী ভর্তি হয়েছে 6 জন। এখানে এ পর্যন্ত রোগী মারা গিয়েছেন মাত্র 3 জন এবং সেই হিসেবে আমরা চেষ্টা করছি যথাযথ সেবা দিয়ে রোগীদের চিকিৎসা নিশ্চিত করে তাদেরকে সুস্থ করে ঘরে ফেরত পাঠানোর জন্য আমাদের ডাক্তাররা এবং সিস্টাররা সহ অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মীরা কাজ করে যাচ্ছেন এবং আমরা চিকিৎসার পাশাপাশি যেটা খুব জরুরি এই মুহূর্তে সচেতনতা সৃষ্টি করা সে ব্যাপারেও আমরা ব্যবস্থা নিয়েছি।